আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কৃষকের ভাই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই অল্প সময়ে গরু মোটা তাজাকরণ নিয়ে একটা ভিডিও করেন, কি খাবার দিলে আমাদের গরুগুলা অল্পতেই মোটা তাজা হবে এই বিষয়ে একটু আলোচনা করেন। তো আজকে আমি ভাবলাম একটা ভিডিও তৈরি করে ফেলি। তো বিষয়টা হচ্ছে, দেখেন, আপনারা যারা দানাদার খাদ্য খাওয়ান তাদের মধ্যে কোনো ভুলের কারণে হয়তো অনেক সময় দেখা যায় দানাদার খাদ্যগুলা খাওয়ানোর পরেও গরুগুলা ঠিকমতো মোটা তাজা হয় না। তো সেক্ষেত্রে আমরা অনেকেই কি করি, একবেলা দানাদার খাদ্য দিয়ে দেই, যেমন হয়তো বলে বিকেলবেলা বা দুপুরবেলা। তো যেটা হয় তার ফলে দেখা যায় অনেক সময় আমরা অনেক গরুকে 2 কেজি 3 কেজি দানাদার খাদ্য একবেলায় দিচ্ছি, তারপরেও দেখা যায় গরুগুলা মোটা তাজা হয় না। তো তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা 2 ভাগে ভাগ করে দানাদার খাদ্য দিবেন। আপনারা যদি ফিড, ভুসি, ধানের কুড়া, গমের, ভুট্টার ভাঙ্গা, রাইস পালিশ যেগুলোই আপনারা খাদ্যগুলা তৈরি করেছেন অথবা আপনারা বাজার থেকে কিনে আনেন, ওই খাদ্যগুলো যদি আপনারা 2 বারে ভাগ করে দেন তাহলে কিন্তু আপনারা বেশি লাভবান হতে পারবেন। ঠিক আছে? তো 2 বারে ভাগ করে কিভাবে দেওয়া হয়? সর্বপ্রথম ভাগ হচ্ছে, যদি আপনারা সকালবেলা একদম খালি পেটে যখন কোনো খাবার দেওয়া হয় না তখন যদি একবার দানাদার খাদ্য দেন, এবং মধ্যখানে অনেক গ্যাপ দিয়ে বিকেলে, ধরেন সকালবেলা আপনারা 8টার দিকে বা 9টার দিকে দানাদার খাদ্য দিলেন, আপনারা বিকেলবেলা যখন আপনাদের টাইম অনুমানিক 4টা বা 5টা হয়ে যাবে, 7:30 এরকম টাইমে যদি আরেকবার দানাদার খাদ্যগুলো দেন তাহলে বেশি আপনাদের যে বেনিফিটটা বেশি আসবে। তো পাশাপাশি আছে আপনার খড় আছে, ঘাস আছে, ওইগুলো তো আপনারা দিবেনই। আর যেই কথা বলতে চাইছিলাম, আপনারা দানাদার খাদ্যগুলা কিভাবে খাওয়ালে গরুগুলা মোটা তাজা বেশি হয়, কোন ধরনের দানাদার খাদ্যগুলো খাওয়ালে বেশি উপকার পাবেন? সর্বপ্রথম আমি বলি, অনেক মোটা তাজাকরণ ফিড আছে বাজারে যেগুলো রেডি সহজলভ্য, এগুলা মিক্স করতে হয় না, ওগুলো আপনারা কিনে এনেই কিন্তু গরুকে দিতে পারেন। ওগুলো আমরা সাধারণত 100 কেজির বডি ওয়েটের যে গরুগুলা, ওইগুলাকে দ্রুত মোটা তাজা করতে আমরা 2 কেজি ব্যবহার করি। আর আস্তে আস্তে ধরেন 6 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসে যেগুলো মোটা তাজা হয় ওইগুলার 1 কেজি দেই, 100 কেজি বডি উঠে। যেহেতু আপনারা দ্রুত সময় মোটা তাজাকরণ চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা সকালে 1 কেজি এবং বিকালে 1 কেজি দিতে পারেন, বা 1.5 কেজিকে ভাগ করে 2 বারে দিতে পারেন। ঠিক আছে? আর ঘাসের কোনো বিকল্প নাই, সেটা আমি এখনও বলছি। আমার পক্ষেও যদি মনে করেন যদি ঘাস কম খাওয়াই, তাহলে আমি নিজে একজন অভিজ্ঞ, আমিও গরুকে ঠিকমতো মোটা তাজা করতে পারবো না। যারা শুধু খড় খাওয়াচ্ছেন এবং দানাদার খাদ্য খাওয়াচ্ছেন তাদের বেলা অবশ্যই 2 বেলা দানাদার খাদ্য দিতে হবে, সকালে এবং বিকেলে। যারা খড় খাওয়াচ্ছেন, ঘাস খাওয়ালে হয়তো একবেলা দানাদার খাদ্য দিলেও গরু কিন্তু ভালো মোটা তাজা হয়, কিন্তু যারা খড় খাওয়ান তারা কিন্তু 2 বেলা দিতেই হবে, কারণ খড়ের মধ্যে পুষ্টিগুণ একদম কম। তাই আপনারা 2 বেলা দানাদার খাদ্য দিবেন, সকাল এবং বিকেল। আর এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাবস্ক্রাইব করেন বলে বলে মুখের মধ্যে ব্যথা হয়ে গেছে। সবাই ভিডিও থেকে চলে যান, অনেকেই ভিডিও থেকে চলে যান কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। যদি সাবস্ক্রাইব নাই করেন তাহলে চ্যানেলটা কিভাবে এগোবে? আমার মনের মধ্যে উৎসাহটাও আসে না। ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।